ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনি কেন এত দুঃখ পাচ্ছেন? কেনই বা আপনি জীবনের পরীক্ষায় বারবার অসফল হচ্ছেন? আমরা কেন এই মনুষ্য জীবন লাভ করছি? আমাদের উদ্দেশ্য কি? মৃত্যুর পর আমরা কি স্বর্গে যাব নাকি নরকে যাব? আমাদের এই কলিযুগে কি করা উচিত? কাকে বন্ধু ভাবা উচিত আর কাকে শত্রু ভাবা উচিত? আপনার এ সকল প্রশ্নের উত্তর এই শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় ৭,০০০ বছর পূর্বে মহাভারত যুদ্ধের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে সেই অমৃত জ্ঞানই প্রদান করেছিলেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন এবং মনে শান্তি লাভের জন্য যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার মনের সকল প্রশ্নের উত্তর আপনি এখানেই পেয়ে যাবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে ভুলবেন না। শুরু করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওম নমঃ ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বৃদসী ব্রাহ্মণৈব নমস্কৃত্য ধর্মনবশ্যী সনাতনম নারায়ণ নমস্কৃত্যম নরঞ্চৈব নরমতম দেবীং সরস্বতী চৈব তত জয় মুদীরত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস নেই, সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবেন তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরে অনুভব করুন যার উপরে আপনার অধিকার রয়েছে, কিন্তু যার উপরে আপনার কোনো অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয়, তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ থাকে। যা হবার থাকে তা কিন্তু হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে মানুষ চিন্তা করে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই কারণেই তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত ঘটলেই ক্রোধের উৎপত্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ। মানসিক ও শারীরিকভাবে যদি সুস্থ থাকতে চান, তাহলে এই ক্রোধকে আপনাকে বর্জন করতেই হবে। ভালোবাসা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নও। না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো, আর না কখনো কর্ম করার প্রতি আসক্ত হইও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হলে কাল অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে
সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান। অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্ব উত্তম উপায়ের কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কাছে পাঠায় তার আঙুল ধরতে। তারই নাম হলো শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া কখনোই উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে, যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায়, সবাই তাদেরকে বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জেতে, শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কখন কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে, সেও বিজয়ী হয়। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে করো, তোমার দায়িত্ব পালন করো, আর বাকি সব আমার উপর ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে কখনোই দোষারোপ করো না। তোমার মনকে বোঝাও, তোমার মন পরিবর্তনই আনবে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না, কারণ ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রু। সময় কখনো সব সময় এক সমান থাকে না, তাদেরকেও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে তা অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা অবশ্যই সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করো, কিন্তু আশা কারোর কাছে রেখো না। কিন্তু সেবার একমাত্র প্রকৃত মূল্য শুধুমাত্র ভগবানই দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।